আজ আপনাদের নিয়ে যাব কিরিটেশ্বরী ও গুপ্ত কিরিটেশ্বরী। ট্রেনে টাহাপাড়া ধাম হল্টে নেমে টোটোতে প্রায় 4.5 কিলোমিটার গেলেই কিরিটেশ্বরী মন্দিরটি পাওয়া যাবে। আবার অন্যভাবেও যাওয়া যায়। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের ঠিক উল্টো দিকে ভাগীরথী নদী পার হয়ে 7 কিলোমিটার টোটোতে বা অন্য কিছুতেও যাওয়া যায়। গেলে পরেই কিরিটেশ্বরী মন্দির পৌঁছানো যাবে। আবার বহরমপুর থেকে সড়ক পথে পলসন্ডা মোড় থেকে ঠিক ডান দিকে ঢুকে গেলেই কিরিটেশ্বরী পৌঁছানো যাবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অধীনে কিরিটকোনা বা কিরিটেশ্বরী গ্রামটি অবস্থিত। কিরিটেশ্বরী 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠস্থান হিসাবে মানা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দক্ষযজ্ঞের সময় এখানে সতীর মুকুট পতিত হয়েছিল। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফ থেকে 2023 সালে কিরিটেশ্বরী গ্রামটি সেরা পর্যটন গ্রামের মর্যাদা পেয়েছে। এখানে দেবী শিলা মূর্তিতেই পূজিত হন। কিরিটেশ্বরী মন্দিরে প্রতিদিনই পুজো দেওয়া যায়, তবে পৌষ মাসের প্রতি শনি মঙ্গলবার এবং রটন্তি অমাবস্যার দিন এখানে ধুমধাম সহকারে পুজো হয়। মন্দিরের আশেপাশে ছোট ছোট বেশ কিছু মন্দির দেখা যাবে। আমরা যখন এসেছিলাম তখন পৌষ মেলা চলছিল। অনেক দূর দূর থেকে পুণ্যার্থীরা এখানে মায়ের দর্শনে আসেন। মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে কালীসাগর নামে একটি দিঘি রয়েছে। মূল মন্দিরসহ অন্যান্য মন্দিরগুলো সংস্কার করলেও এখনও কিছু পুরনো দিনের ছোট ইটের ঐতিহ্য পাওয়া যাবে। এখানে পৌষ মাসের প্রতি মঙ্গলবার মেলার আয়োজন করা হয়ে থাকে। এবার আমরা পৌঁছে গেছি কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। কিরিটেশ্বরী মন্দির থেকে এই স্থানের দূরত্ব 500 মিটার মতো। মূলত এখানেই দেবীর কিরিট রাখা থাকে। এই জায়গাটির নাম গুপ্তমঠ বা গুপ্ত কিরিটেশ্বরী। গুপ্তমঠে প্রতিদিনই দেবীর পুজো হয় এবং দেবীকে অন্নভোগ দেওয়া হয়। দুর্গাপুজোর অষ্টমীতে গুপ্তমঠে মহা পুজোর আয়োজন করা হয়ে থাকে। শিলামূর্তির উপর যে কাপড়ের আবরণ রয়েছে তা প্রতি বছর অষ্টমীতে বদলানো হয়। আর কালী পুজোর দিন সারা রাত ধরে মায়ের পুজো হয়। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরেই পুজোর সব সামগ্রী পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ভরসা রাখতে পারেন এরকম অনেক ভিডিও পোস্ট করব যেগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি।